হলুদ পাতার মতো ছোট ছোট পাতাগুলো সরু সরু একটু বাঁশ পাতা মাছ পাতার মতো। এটা কিন্তু আবার সূর্যটা যখন নামে না তখন আস্তে আস্তে নামে, কিন্তু ঝপ করে নামে না। আর যেটা সূর্য ওঠে যখন। এখন আমরা মান্দা শুরু থেকে ওখান থেকে সাইট সিন করে হোটেলে এসেছিলাম, মানে হোটেল বলতে যেখানে আমরা ছিলাম। আমরা তো নিজেরাই রান্না টান্না করে খাচ্ছি, তো আমাদের দাদারা যারা ছিল ওরা যায়নি, ওরা রান্না করে রেখেছিলো। আমরা জাস্ট একটু খাওয়া দাওয়া করে এবার বেরোবো হচ্ছে ওই কফি গার্ডেন এইসবগুলো দেখার জন্য। তো চলো কফি গার্ডেনের ওদিকে যাই। দেখুন এটা কফি গার্ডেন যেটা বলি, দারিংবাড়ি কফি প্ল্যান্টেশন। এখানে ঢুকছি, চলো। আচ্ছা, এখানে টিকিট আছে। কত করে টিকিট নিচ্ছে? কত করে? কত টিকিট? 10 টাকা। আচ্ছা, এই টিকিট নিয়েছে 10 টাকা করে। চলো। দেখুন এখানে কফি গার্ডেন ছাড়াও অনেক রকম ন্যাচারাল ওষুধের গাছ আছে, মানে ভেষজ ওষুধের গাছ। এসব আলাদা করে প্ল্যান্টেশনের নাম লিখে রেখে দিয়েছে। আমরা জানি না ওটা কি কি নাম আছে, সবাই কফি গার্ডেন বলেই জানে, আমরা কফি গার্ডেন বলেই দেখেছি। ভালো করেই জানি ওইসব ফোনে কারুকার্য আমি করতে পারি। এইগুলো কফি, এইগুলো কফি, এইগুলো কফি। হ্যাঁ এইগুলো আমরা ভাইজাকে গিয়ে লাল লাল এরকম ফল হয় এতে, এই তো কফি। ये हार्वेस्टिंग हो गया अभी? कहाँ कहाँ एक ही दो একবার দিয়েছে একবার। দেখুন এটা হচ্ছে কফি ফল। না না আমি দিয়ে দেবো, থ্যাংক ইউ। रखना है तो रख लीजिए। नहीं 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 ठीक है। ये हार्वेस्टिंग हो गया, इसमें नहीं है। ওইগুলো মনে হয় তাহলে মরিচ গাছ আমার মনে হচ্ছে। মরিচই তো বলছে তো, गोल গোলমরিচ ব্ল্যাক পেপার। হ্যাঁ বলো গোলমরিচ বলছে না, গোলমরিচ গাছ সব গোলমরিচ হয়ে যায়। কফি হয়ে আছে। দেখ চল বুঝলি এই দেখুন কফি হয়ে আছে। হ্যাঁ খাওয়া দাওয়া করে আমরা এই। ঘুরতে বেরিয়েছি। ছবি উঠেছে ভালো হ্যাঁ না? ছিঁড়ে ছবিটাকে তোললা। তুলেছি। না এই দেখুন, ছিড়বে না, এই ছিড়বে কফি তো আছে, বটেই। দেখুন। কিন্তু এগুলো পাকেনি, যায় না গাছটাকে এরকম একটা আছে না কফি, এগুলো পাকেনি। এইগুলো কফি। আচ্ছা পেরে নিয়েছে ওরা বললো। এই এই তো এই তো গাছও হয়ে আছে, তোললা একটু অনেক হয়ে আছে। ভাইজাকে আমরা দেখেছি এরকম কফি বাগান। এইটা হচ্ছে কফি, এই কফি ধরে এগুলো গোলমরিচ গাছ, এইগুলো সব গোলমরিচ গাছ। এটা এগুলো নিয়ে নিয়েছে তো, আজকে বেটে খাবো চা। গোলমরিচের গাছ তো এমনি লতা গাছ, লতানো গাছ, লতানো গাছ দেখেছি লতানো। চলুন এবার কফি গার্ডেনটা এবার আমরা একটু ঘুরে দেখি, আবার যেখানে হবে সেখানে দেখাবো। এইখানে কফি বাগান শুরু। এই পুরো টিম, এই হচ্ছে কফি বাগান। এখানে আর একটা জিনিস হলে খুব ভালো হতো, হাতে একটা করে কফির কাপ থাকতো ধোঁয়া ওড়া, আর কফি বাগানে কফি খাচ্ছি, এটা হলে ভালো হতো। কিন্তু অনেক সময় যেটা ভাবি সেটা হয় না। তো গোলমরিচ দেওয়া কফি, এটা গোলমরিচ দেওয়া কফি, গোলমরিচও দিতে পারেন এখানে। এরকম ব্ল্যাক পেপার বলা হয় ইংলিশে। হ্যাঁ গোলমরিচ, ব্ল্যাক পেপার বলে এটা। এই দেখো কত সুন্দর গোলমরিচ হয়ে আছে। তো গোলমরিচ গাছ আমাদের ওখানে করা যাবে। গোলমরিচ, এলাচ, এলাচ গাছ তো হয় ওটা তো এটা আরো সুন্দর হয়ে আছে। হলুদ পাতার মতো ছোট ছোট পাতাগুলো সরু সরু একটু বাঁশ পাতা। মাছ পাতার মতো। দেখো এখানে কফি প্লান্টেশন চলছে, দেখো।
কফি গার্ডেন তো ঘোরা হয়ে গেছে আমাদের এখন। আমরা এই দেখুন সামনে একটা পাইন বন আছে, ছোট পাইন ফরেস্ট, খুব বড় না। এখান থেকে রাস্তাটা খুব সুন্দর। তো চলুন এরপরে আমরা হিলভিউ পার্কে বেরিয়ে যাবো। হিলভিউ পার্ক ফেলে দিলি আছি ওইদিকে আমি তো এইটা ওপরে আছি। ওটা তো সিনেমা ঘর এই নয় রে, ছবি তুলছি। এনা এনা ভালো জল। জল আছে তো, এই জলটাকে এই যে ভরে তো। এই টয় ট্রেন আছে, চাপবে তো? আমাকে একটু দেবে তো। ওই তো ওই তো। এই দেখুন টয় ট্রেন আছে এখানে একটা, রাউন্ড দেওয়ার জন্য। এই দেখ টয় ট্রেন। সুন্দর বেশ। এই হাঁস চাপবে, হাঁস রামদা? হিলভিউ পার্ক। হিলভিউ পার্ক, এরকম সুন্দর ফোয়ারা। বাস বন্ধ করে দিয়েছি। জলটা কাঁচের মতো না, দেখি হিল থেকে ভিউ করে দেখি কিরকম হয়। ওই তো উপরটা ওই তো। ওদিকটা আবার বাড়ি করছে না, হ্যাঁ পুরো ভিউ আসবে। না না, ওদিকটা বাড়ি না, কিছু একটা করছে হয়তো, মানে ওই উঁচু করে করবে আরেকটু। আর একটু করবে। এই দেখুন দূরে একটা হোটেল ক্যাম্পের মতো দেখতে পাচ্ছি। ভালো লাগছে এখান থেকে। এই দেখুন। ব্যাস এটাই পার্ক, আর কিছু নেই।
হাই, আমরা এখন এসে গেছি সানসেট ভিউ পয়েন্টে। প্রথমে আমরা গিয়েছিলাম মান্দাসুরু থেকে হিল ভিউ পার্ক দেখে আমরা সানসেট ভিউতে এসেছি। জাস্ট কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্যটা ডুবে যাবে, দেখিয়ে দিই খালি চট। এটা কিন্তু আবার সূর্যটা যখন নামে না তখন আস্তে আস্তে নামে কিন্তু ঝপ করে নামে না। আর ওঠে যখন তখন মনে হয় ভালো view। ওই ঠিক ওই রুট দিয়ে বেরিয়ে গেল। তখন ওই ভগের ছবিটা এত দুর্দান্ত ছিল, দুটো গেল। আমি নিয়েছি একটা, ফোনেতে একটা নিয়েছি, ফোনেতে নিয়েছি। আমরা এই রানী দুর্গা রেসিডেন্সিতে উঠেছিলাম। এখানে ফোন নাম্বার দেয়া আছে, দেখুন। এই রানী দুর্গা রেসিডেন্স, এই হলো এন্ট্রান্স গেট। গেটে ছিলাম। এখানে ওদের অফিস আছে, অফিসের যে অনার আছে আমি ওকে একবার দেখবো। आप यहाँ पे होइए, बता दीजिए रानी दुर्गा रेसिडेंस के बारे में। हम लोग को यहाँ पे अच्छा लगा आके, आप बताइए। ये अभी होटल का ऑनर है, तो यही यहाँ पे वो सब कुछ संभाल रहे हैं, इनसे ही मेरा बात हुआ था। तो अब बता दीजिए क्या रूम है, क्या है ये रेट। तो हमारा एक्चुअली होम स्टे पर्पज में है सर। ओके, जो भी ग्रुप में जो लोग आते हैं, मतलब 6 से 7 जन जो लोग ग्रुप में लोग आते हैं, उस तरह का वो आराम से एक होम में रह सकते हैं। कुकिंग फैसिलिटी सब प्रोवाइड किया जाता है, वैसे रहता है। और सिंगल रूम भी है, ऐसे रहता है सर। डॉर्मेट्री है। ओके। तो एक मिनट, তো ভাই সাহেব ने जैसे कहा, যেরকম বললেন যে এখানে ওনার হোমস্টে পারপাসে ওনারা ইউজ করে, আমরা রুম তো বুকিং করেছিলাম, তার ডিটেল দিয়ে দেবো। আর এনার নাম্বার যারা আমি ডেসক্রিপশনকে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা দারিংবাড়ি কখনো আসেন তাহলে এনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। যদি আপনারা বড় গ্রুপেও আসেন তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, বিশাল এরিয়া আছে। कुकिंग के लिए তো কুকিংয়ের জন্য তো ফেসিলিটি আছেই। আমরা তো নিজেরাই কুকিং করে রান্নাবান্না করে খাচ্ছিলাম, আপনাদেরকে বলেছি। তো আজকেও রাত্রিবেলা করার পর কাল সকালে আমরা বেরিয়ে যাব। তো আমি ওনাকে বলেছি যদি আপনাদের লাগে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। বড় গ্রুপ এলেও কোনো অসুবিধা নেই। চলুন, বাবাই, থ্যাংক ইউ। দারিংবাড়িতে আমরা নিজেরাই রান্নাবান্না করে খেয়েছি, সবাই মিলে হাতাহাতি করে নিজেরাই রান্না করে খেয়েছি। ব্লগটাকে আর বেশি বড় করলাম না, ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আমরা দেখব দারিংবাড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর। ভিডিওটি যদি ভালো লাগে সকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।